অলরাইট, দেখো এটা আমাদের 5000 যে ভোকাবুলারি সিরিজ শুরু করেছিলাম তার পার্ট 2। দেখিনি ফার্স্ট ওয়ার্ড কী রয়েছে। ওকে, আমাদের ফার্স্ট ওয়ার্ড রয়েছে অ্যাপ্রেন্টাইজ। তো অ্যাপ্রেন্টাইজ মানে কি, যে নবাগত, যে নতুন করে শিখছে, মানে নতুন নতুন শিখছে, তো তাকে আমরা কি বলতে পারি, অ্যাপ্রেন্টাইজ। তো দেখো সিনোনিমগুলো কী দেওয়া রয়েছে, দেখো সিনোনিম দেওয়া রয়েছে লার্নার। লার্নার মানে কি, যে সবে এখনও লার্ন করছে, তাই তো, তাকে আমরা কি বলবো, লার্নার। নেক্সট রয়েছে বিগিনার। বিগিনার মানে হচ্ছে যে সবে বিগিন করেছে, যে সবে শুরু করেছে, তাকে আমরা কি বলবো, বিগিনার। বিগিনার অথবা বিগিনিং এর স্পেলিংটা দেখো ডবল এন হয়। যাই হোক, বিগিনার মানে কি, শিক্ষানবিশ, মানে যে নতুন করে শিখছে। নভিস মানেও তাই, নভিস মানেও শিক্ষানবিশ, অর্থাৎ যে শিখছে এখনও, এক্সপার্ট নয়, তাকে আমরা কি বলবো, নভিস। নেক্সট হচ্ছে কি ইন্টার্ন, ট্রেনি, স্টুডেন্ট। এগুলো মনে থাকবে। ট্রেনি মানে হচ্ছে কি, ট্রেনিং পিরিয়ডে রয়েছে, এখনও এক্সপার্ট হয়নি, তো সেখান থেকে সেইভাবে মনে রাখতে পারবে ট্রেনি। আর স্টুডেন্ট তো কানেক্ট করে নিতেই পারবে। এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে কি অ্যাপ্রেন্টাইজ, আর রয়েছে নভিস। এই দুটো এক্সামে বহুবার এসেছে এবং আসবেও আগামী এক্সামগুলোতে। যাই হোক, এর অ্যান্টোনিমগুলো দেখে নিই। অ্যান্টোনিম কী রয়েছে, দেখো মেন্টর রয়েছে, টিচার রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। মেন্টর মানে কি, যে গাইড করে, যে এক্সপার্ট। নেক্সট রয়েছে টিচার। দেখো স্টুডেন্ট যদি হয় তাহলে তার অপোজিট তো টিচার হতেই পারে। আর পরেরটা কী রয়েছে, এক্সপিরিয়েন্সড, যে অভিজ্ঞ, যার অনেক জ্ঞান রয়েছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে। তো এখানে দেখো নভিস যেটা রয়েছে, নভিসটা কীভাবে কানেক্ট করবে, নভিস কানেক্ট করবে নবাগতর থেকে। নভিস নবাগত মানে যে নতুন আগত, নতুনভাবে শিখছে, নতুন করে শিখছে, নভিস বা নতুন নতুন শিখছে। আচ্ছা, নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যাপ্রুভ। নেক্সট ওয়ার্ড কি, অ্যাপ্রুভ মানে কি, স্বীকৃতি দেওয়া। অ্যাপ্রুভ মানে স্বীকৃতি দেওয়া। সিনোনিম কি রয়েছে, দেখো অ্যাকসেপ্ট, গ্রহণ করা, কোনো কিছু মেনে নেওয়া। লাইক, পছন্দ করা হতে পারে। সাপোর্ট মানে কি, সমর্থন করা। র্যাটিফাই মানেও সমর্থন করা অথবা অ্যাপ্রুভ করা। রিকগনাইজ আর রিকগনাইজ মানে পরিচিতি লাভ করা অথবা ওটাকে অ্যাপ্রুভ করা, রিকগনাইজ করা কোনো কিছু। আর ইন্ডোর্স মানেও কি, অ্যাপ্রুভ করা। এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে কি ইন্ডোর্স। তো ইন্ডোর্সটা কীভাবে মনে রাখবো, দেখো এন্ডোর্স, এটাকে কানেক্ট করবো এন্ড প্লাস ডোজ। তোমার যখন করোনা ভ্যাকসিনেশন হয়ে যাবে পুরোপুরি, ডোজ যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তোমার ডোজ যখন এন্ড হয়ে যাবে, তখন তোমাকে যে কোনো জায়গায় ঢুকতে অথবা এন্টার করতে অ্যাপ্রুভ দেওয়া হবে। এরকমভাবে কানেক্ট করে নাও। তো এন্ডোর্স কানেক্ট করবো আমরা এন্ডোসের সাথে, কানেক্ট করবো অ্যাপ্রুভের সাথে। বুঝতে পেরেছো। নেক্সট দেখো এর অ্যান্টোনিম কী রয়েছে, অ্যান্টোনিম রয়েছে সেন্সিওর, ডিপ্লোর আর ডিসঅ্যালাউ। তো সেন্সিওর মানে কি, নিন্দা করা মানে অ্যাপ্রুভ না করা, সেই অর্থে ইউজ করেছে, মানে ডিসঅ্যাপ্রুভ অর্থে ইউজ করেছে। নেক্সট হচ্ছে ডিপ্লোরটা মনে রাখতে হবে তোমাদেরকে, এটার কোনো নিমোনিক নেই। আর অ্যালাউ এর অপোজিট হচ্ছে কি, ডিসঅ্যালাউ। তো অ্যালাউ মানে অ্যাপ্রুভ, ডিসঅ্যালাউ মানে কি, ডিসঅ্যাপ্রুভ। নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যারোগেন্স মানে দম্ভ বা অহংকার। দেখো সিনোনিম কি রয়েছে, হটিনেস ভীষণ একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো এটা আশা করি তোমাদের মনে থাকবে, আর যদি মনে নাই থাকে তাহলে এটা হটের সাথে কানেক্ট করে নিতে পারো, হট। তো এই হটের সাথে কানেক্ট করে নাও যে হট যে গার্লগুলো হয় বা হট যে মেয়েরা হয়, তাদের মধ্যে কী থাকে, সাধারণত দম্ভ থাকে। ডোন্ট টেক ইট নেগেটিভলি, বোঝানোর জন্য বলছি। তো হট থেকে হটিনেস, মানে যার মধ্যে HOTTIE, হটিনেস রয়েছে, এরকমভাবে কানেক্ট করো, মানে দম্ভ রয়েছে। হট থেকে কানেক্ট করো হটিনেস। নেক্সট হচ্ছে ইনসোলেন্স। তো ইনসোলেন্সটা কীভাবে কানেক্ট করবো, দেখো ইনসোলেন্স একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, তো এটা নিমোনিক আমাদের দরকার। ইনসোলেন্সটা কানেক্ট করো ইনসাল্টের সাথে। তো দেখবে যাদের একটু অহংকার বেশি, তাদের ইনসাল্ট করলে তাদের ভীষণ মানে গায়ে লেগে যায় ব্যাপারগুলো। তো ইনসোলেন্সের সাথে আমরা কানেক্ট করবো ইনসাল্ট, সেখান থেকে অ্যারোগেন্স। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইগোটিজম। একটা রয়েছে ইগো দিয়ে, দেখো দুটো ওয়ার্ড হয়, ইগো ইস্ট আর একটা হয় ইগো টিস্ট। তো ইগোইস্ট হচ্ছে সেলফিশ, আর ইগোটিস্ট মানে কি, অহংকারী। তো এখানে ইগোটিজম নাউনে রয়েছে, যেহেতু রুট মানে র ওয়ার্ডটা নাউনে দেওয়া রয়েছে, তাই ইগোটিজম যে সিনোনিমটা দেওয়া রয়েছে সেটাও নাউনে রয়েছে। তো ইগো ওয়ার্ডের মানে কি, সেলফ, SELF, এটা রুট ওয়ার্ড হিসেবে বললাম। যাই হোক, মনে রেখো। প্রাইড, পরের ওয়ার্ড রয়েছে আমাদের প্রাইড মানে কি, অহংকার। আর প্রাউড মানে অহংকারী। অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে কনফিউজ হয়ে যাও না, ঠিক আছে। নেক্সট ওয়ার্ড কী রয়েছে, সুপারসিলিয়াসনেস। নাউনে যেহেতু রয়েছে তাই আমরা সুপারসিলিয়াস বলবো না, সুপারসিলিয়াসনেস, তাই তো। সুপারসিলিয়াসনেস মানে কি, যার মধ্যে দম্ভ রয়েছে, অহংকার রয়েছে। তো সুপারসিলিয়াস, এর সাথে কানেক্ট করো সুপার দিয়ে কানেক্ট করো, সুপার সিলি, এখানে সিলিয়াসনেসের সাথে কানেক্ট করো সুপার সিনিয়র। ধরো তোমার ক্লাসে অথবা তোমার কলেজে যদি কেউ সিনিয়র থাকে, তো তাদের মধ্যে কি থাকে, সুপার সিনিয়র, তোমার থেকে অনেক সিনিয়র, তো তাদের মধ্যে কি থাকে, একটা অ্যারোগেন্স থাকে, তাই তো। তো এইভাবে কানেক্ট করে নাও। সুপারসিলিয়াসনেস মানে কি, অ্যারোগেন্স, দম্ভ, অহংকার। নেক্সট হচ্ছে কি কনসিট মানেও অহংকার। দেখো কনসিট স্পেলিংটা এক্সামে আসে। কনসিট স্পেলিংয়ে কী রয়েছে, CONCEIT। কেন CEI, কেন IE হবে না, এখানে EI কেন হলো, IE কেন হলো না। দেখো যেখানে C থাকে সাধারণত, তারপরে আমরা EI বসাই, নট IE। বোঝা গেল, যেমন রিসিভ, RECEIVE, রিসিভ, এগুলোতে সবসময় EI বসে, যেহেতু C রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, অ্যান্টোনিম। অ্যারোগেন্সের অ্যান্টোনিম কি রয়েছে, হিউমিলিটি মানে কি, হিউমিলিয়েট করা, কাউকে অপমান করা, হিউমিলিটি। মিকনেস মানে সাবমিসিভনেস যাকে বলা হয়, মানে তুমি কারো বশ্যতা স্বীকার করে নিয়েছো,
মানে তুমি কারো আন্ডারে থাকবে এই ব্যাপারটা তুমি স্বীকার করে নিয়েছো, মিকনেস। তো এটা কীভাবে মনে রাখবো? দেখো যে ওয়ার্ডগুলো আমি বলছি, নিউমোনিক বলছি, মানে মনে রাখার টেকনিক বলছি, সেই ওয়ার্ডগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে ওই টেকনিক অথবা নিজেদের কোনো টেকনিকে মনে রাখার, কারণ এই ওয়ার্ডগুলো বহুবার পরীক্ষায় এসে এই জন্যই আমি জোর দিচ্ছি। বাকি ওয়ার্ডগুলো যেহেতু বেসিক ওয়ার্ড রয়েছে তোমাদের মনে থাকবে, ওই জন্য সব ওয়ার্ডগুলো আলোচনা করছি না। যাই হোক, তো মিকনেসটা কানেক্ট করবে তোমরা উইকনেসের সাথে। উইকনেস, উইকনেস, মিকনেস, উইকনেস। উইকনেস মানে কি? দুর্বলতা। যে দুর্বল সেই তো বশ্যতা স্বীকার করে সবার, তাই না? সে সার্ভিলিটি স্বীকার করে। সার্ভিলিটি মানে কি? বশ্যতা। দেখো সার্ভিলিটি কানেক্ট করবে কিসের সাথে? সার্ভের সাথে। সার্ভ বা সার্ভেন্টের সাথে কানেক্ট করবে। সার্ভেন্টরা কি হয়? ভৃত্য হয়, ভৃত্য বা চাকর যাকে বলি। তো সার্ভেন্টরা কি করে? সাধারণত সবার বশ্যতা স্বীকার করে। তো এইভাবে মনে রাখো। নেক্সট, আমাদের নেক্সট ওয়ার্ড রয়েছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। কাউন্টারফিট বলতে পারি অথবা ফেক বলতে পারি। তো দেখো এর সিনোনিমগুলো কী কী রয়েছে। ফার্স্ট ওয়ার্ড রয়েছে সিনথেটিক। সিনথেটিক যেটা বাস্তব নয়, অবাস্তব, মানে কী বলবো, এটা যেটা কৃত্রিম সেটাকে আমরা কী বলি? সিনথেটিক বলি। শ্যাম, SHAM, শ্যাম। ধরো এটা কীভাবে মনে রাখবে? ধরো কারোর নাম শ্যাম রয়েছে, শ্যাম বাংলায়। তো শ্যাম কী করে? শ্যাম ভীষণ নাটক করে। নাটক মানে কি? ভীষণ অ্যাক্টিং করে, ফেক ফেক কিছু করে, মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো শ্যাম সেটার সাথে কানেক্ট করো, যে ফেকের সাথে কানেক্ট করো, যে শ্যাম নামের ছেলেটা ভীষণ নাটক করছে অথবা ফেক অ্যাক্টিং করছে। তো ওটা ওইভাবে কানেক্ট করে নিও। ডিসেপটিভ। ডিসেপটিভ মানে হচ্ছে কি? প্রতারণাপূর্ণ বা প্রতারক বলতে পারি। ডিসেপটিভ মানে যে ছল করে, যে মিথ্যে আচরণ করে বা মিথ্যে অভিনয় করে, তো তাকে আমরা ডিসেপটিভ বলতে পারি। আনন্যাচারাল, যেটা ন্যাচারাল নয়, যেটা প্রাকৃতিক নয়, অপ্রাকৃতিক, তো সেটা তো আনন্যাচারাল, সেটা তো আর্টিফিশিয়াল হবেই। ন্যাচারাল সবসময় কী হয়? রিয়েল হয় অথবা অথেন্টিক হয়, যেমন পরে নিচে দেওয়া রয়েছে অ্যান্টোনিমে। যাই হোক, ফলস। তো ফলস মানে মিথ্যে। নেক্সট দেখো কী রয়েছে? অ্যান্টোনিম দেওয়া রয়েছে। অ্যান্টোনিম জেনুইন রয়েছে। জেনুইন আমরা জানি একদম বাস্তব, যেটা সেটাকে বলা হয় জেনুইন। ন্যাচারাল প্রাকৃতিক, রিয়েল বাস্তব, আর অথেন্টিক মানেও বাস্তব। তো আশা করি এই ওয়ার্ডের গ্রুপগুলো ঠিকঠাকই ছিল, ইজি ছিল। নেক্সট অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে কি? রাইজ করা, RISE, রাইজ, উপরে ওঠা অথবা সাকসেস লাভ করা, সেই অর্থে অ্যাসেন্ট ইউজ করা হয়। তো দেখো সিনোনিম কী রয়েছে? রাইজ রয়েছে প্রথমেটা, রাইজ এইমাত্র বলে দিলাম। মাউন্ট, এখানে মাউন্টটা কিন্তু নাউন নয়, মাউন্ট এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। মাউন্ট মানে কি? মানে ওপরে যাওয়া, তাই তো? কোনো কিছু তার সফলতার চরম সীমায় পৌঁছানো অথবা তার কাজের, তার হার্ডওয়ার্ক, যে সে যে হার্ডওয়ার্ক করছে তার কোনো চরম সীমায় পৌঁছানো, এই ব্যাপারগুলোকে বলা হয় কি? মাউন্ট। তো মাউন্টটা কানেক্ট করে নিতে পারবে মাউন্টের সাথে, এটার সাথে মাউন্ট এভারেস্টের সাথে কানেক্ট করে নিতে পারবে। নেক্সট রয়েছে স্প্রিং। স্প্রিং, স্প্রিংয়ের কাজ কি? স্প্রিং কী করা হয়? স্প্রিং জাম্পিংয়ের কাজে স্প্রিংটা ইউজ করা হয়। তো সেই স্প্রিং থেকে কানেক্ট করে নিতে পারবে অ্যাসেন্ট, ক্লাইম্ব, সোর আর ইনক্রিজ। তো এখানে অ্যাসেন্ট ওয়ার্ডটা আমরা কীভাবে মনে রাখবো? দেখো অ্যাসেন্ট এর সাথে কানেক্ট করবো সেন্ট। সেন্ট পারফিউম। সেন্ট, ধরো একটা সেন্ট রয়েছে, সেন্টের কাজ কি? সেন্ট সবসময় কী হয়? উপরের দিকে ওঠে। তো অ্যাসেন্ট মানেও উপরের দিকে ওঠা। ঠিক আছে, নেক্সট ওয়ার্ড। নেক্সট দেখো অ্যান্টোনিম রয়েছে। অ্যান্টোনিম কী রয়েছে? ডিক্লাইন। ডিক্লাইন মানে কি? ক্ষয় হয়ে যাওয়া অথবা কমে যাওয়া কোনো কিছু। তো ডিক্লাইনটা আশা করি মনে থাকবে। নেক্সট হচ্ছে ডিসেন্ট। অ্যাসেন্টের অপোজিট কি? ডিসেন্ট। নেক্সট হচ্ছে লাওয়ার। লাওয়ার এটা ভার্ব হিসেবে রয়েছে। লাওয়ার মানে হচ্ছে কাউকে অপমান করা অথবা কাউকে নিচু করা, তো একই রকম মানে। যাই হোক, নেক্সট ওয়ার্ড কী রয়েছে? অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে হচ্ছে কি? কাউকে সাহায্য করা। অ্যাসিস্ট, এটা এসছে অ্যাসিস্ট্যান্স। আমরা যদি অ্যাসিস্ট্যান্স মনে রাখি তাহলে অ্যাসিস্ট ওয়ার্ডটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। অ্যাসিস্ট ভার্ব আর অ্যাসিস্ট্যান্সটা নাউন। দেখো এর সিনোনিমগুলো কী রয়েছে? দেখো হেল্প মানে কাউকে সাহায্য করা, সাপোর্ট, সাপোর্ট মানে সমর্থন করা অথবা সাহায্য করা অর্থে ইউজ করতে পারি আমরা। এড রয়েছে, এড মানে হেল্প করা। অ্যাবেট, এখানে সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অ্যাবেট। আমি এর নিউমোনিকটা বলে দিচ্ছি। ব্যাক, ব্যাক মানে হচ্ছে কাউকে ব্যাক দেওয়া, মানে সাপোর্ট করা। বলে না তুই কাজটা কর, আমি তোর ব্যাকআপে আছি, আমি তোর ব্যাকে আছি, মানে আমি তোকে সাপোর্ট দিচ্ছি। রিলিফ। তো এখানে দেখো সবথেকে ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবেট, ABET। এই ওয়ার্ডটা আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখো অ্যাবেট কানেক্ট করতে পারি আমরা A প্লাস বেটের সাথে। বেট মানে কি? বাজি নেওয়া বা বাজি লড়া কোনো কিছু। বেট, তো কেউ বাজি লড়ছে যে চলো তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে এটা দেবো, বাজি লড়ছে। তো এটার সাথে কানেক্ট করে নাও যে অ্যাসিস্ট, বাজি লড়ছে মানে খারাপ কাজে সাহায্য করছে, তাই তো? বাজি লড়ছে যে একটা ধরো কোনো একটা নেগেটিভ কিছু রয়েছে, তো সেইটাকে আমি অ্যাচিভ করব, তো সেই পারপাসে ইউজ করা হয়েছে অ্যাবেট। অ্যাবেটের অ্যাকচুয়াল মানে হচ্ছে কাউকে খারাপ কাজে সাহায্য করা, কাউকে খারাপ কাজে সাহায্য করা। এখানে অ্যাসিস্ট যেহেতু রয়েছে, হেল্প রয়েছে, তো এটা নেগেটিভ ওয়ার্ড। অ্যাবেট মানে কি? কাউকে খারাপ কাজে সাহায্য করা। তো বেট লড়ছো যে তুমি তাকে খারাপ কাজে সাহায্য করে দেখাবে, কাইন্ড অফ এরকম মনে রাখো। নেক্সট ওয়ার্ড কী রয়েছে? আমাদের অ্যান্টোনিম রয়েছে হিন্ডার। হিন্ডার মানে হচ্ছে কি? বাধা দেওয়া, বাধা দেওয়া, পেছনে টেনে রাখা। এটা কানেক্ট করবো আমরা বিহাইন্ডের সাথে। বিহাইন্ড মানে কি? পেছনে। তো তার সাথে আমরা কানেক্ট করে নেবো হাইন্ডার, যে বিহাইন্ডে রাখে সবাইকে, তো সেই হচ্ছে হাইন্ডার। তো বিহাইন্ডের লাস্টে কী রয়েছে? দেখো হাইন্ড রয়েছে, HIND। হাইন্ডার অথবা হিন্ডার উচ্চারণ করতে পারি। অপোজ মানে হচ্ছে অপোজ করা কোনো কিছুর, বি আপ এগেনস্ট উইথ সামবডি, কারো বিরুদ্ধে যাওয়া, সেটাকে আমরা বলি অপোজ। নেক্সট হচ্ছে থোয়ার্ট মানে কি? কাউকে হেল্প না করা, কাউকে বাধা দেওয়া কোনো কাজে। ওকে, নেক্সট ওয়ার্ড দেখি।
আমাদের নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স মানে কি? কোনো কিছু নিশ্চয়তা দেওয়া, অ্যাসিউরেন্স। তো এটা আমরা কানেক্ট করবো ইন্স্যুরেন্সের সাথে। ইন্স্যুরেন্স মানে কি? বিমা করা কোনো, তো বিমায় সাধারণত কী দেয় আমাদের? গ্যারান্টি দেয়, তাই তো, গ্যারান্টি। তো অ্যাসিউরেন্স কানেক্ট করবো আমরা ইন্স্যুরেন্সের সাথে। আশ্বাস দেওয়া যাকে বলা হয়, অ্যাসিউরেন্স এখানে নাউন হিসেবে রয়েছে, তাই আমরা এটাকে বাংলায় বলবো কি? আশ্বাস। যাই হোক, তো গ্যারান্টি হলো প্রমিস, প্রমিস মানে প্রতিজ্ঞা দেওয়া, মানে প্রতিজ্ঞা করা কোনো কিছু। সার্টেনটি মানে নিশ্চয়তা দেওয়া, বিলিফ ট্রাস্ট দেওয়া, বিশ্বাস দেওয়া, এটা নাউন হিসেবে রয়েছে। বিশ্বাস হবে প্লেজ, প্লেজ মানে বিশ্বাস, ভরসা দেওয়া। ওয়ারেন্ট, ওয়ারেন্টির সাথে কানেক্ট করে নাও, ওয়ারেন্টি আর গ্যারান্টি অলমোস্ট সেম। নেক্সট দেখো কী রয়েছে? অ্যান্টোনিম। অ্যাসিউরেন্সের অ্যান্টোনিমগুলো কী কী রয়েছে? আনসার্টেনটি, আনসার্টেনটি মানে কি? অনিশ্চয়তা। নাউন ফর্মে রয়েছে ডাউট, ডাউট মানে হচ্ছে যেটা তুমি শিওর নাও, তোমার মধ্যে সন্দেহ রয়েছে, তো সেটাই তো অনিশ্চয়তা। তো এটা আনসার্টেনটির সিনোনিম। তো এটা অ্যাসিউরেন্সের অ্যান্টোনিম। আর হেজিটেন্সি, হেজিটেন্সি এসে হেজিটেট থেকে, হেজিটেট মানে হেজিটেশন, যেটা নাউন ফর্ম। তো হেজিটেট করা, দ্বিধাগ্রস্ত হওয়া। আর হেজিটেন্সি মানে কি? দ্বিধা, হবে কি হবে না, শিওর নাও তুমি। তো আনসার্টেনিটির সাথে এটা কানেক্টেড, তো মনে থাকবে এটা। নেক্সট ওয়ার্ড, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাস্ট্রোনাইজিং। এই ওয়ার্ডটা অ্যাস্ট্রোনাইজিং এর যে সিনোনিমগুলো রয়েছে সবকটা আমাদের রাইটিং স্কিলে ইউজ হয়, কারণ কোনো ভালো জিনিসকে আমরা ডিসক্রাইব করার জন্য এইসব অ্যাডজেক্টিভগুলো ইউজ করতে পারি, যেটা এখানে সিনোনিম হিসেবে দেওয়া রয়েছে অ্যাস্ট্রোনাইজিংয়ের। ফার্স্ট ওয়ার্ড কী রয়েছে? সারপ্রাইজিং। তারপরে কী রয়েছে? অ্যাস্টাউন্ডিং। অ্যাস্টাউন্ডিং মানে কি? আমরা এটাকে কানেক্ট করতে পারি আউটস্ট্যান্ডিংয়ের সাথে। অ্যাস্টাউন্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং, তাই তো, খুব সুন্দর। অ্যামেজিং, ফ্যাবুলাস, মার্ভেলাস, ফ্যাবুলাস, মার্ভেলাস, মার্ভেলাসে ডবল এলও হতে পারে। নেক্সট হচ্ছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল এর আগে আমরা পড়েছি ক্রেডিবল। ক্রেডিবল মানে কি? যেটাকে বিশ্বাস করা যায় এমন। আর ইনক্রেডিবল মানে এতই ভালো যে এটাকে বিশ্বাস করা যায় না, যেমন বলা হয় ইনক্রেডিবল ইন্ডিয়া, তাই তো, মানে এতই ভালো যে তাকে বর্ণনা করা যায় না, তাকে ব্যাখ্যা করা যায় না, তাকে বিশ্বাস করা যায় না। নেক্সট রয়েছে এর দেখো অ্যান্টোনিম কী রয়েছে? অ্যান্টোনিম রয়েছে ডাল। ডাল মানে হচ্ছে কি? যেটা বোরিং, একই জিনিস রিপিটেডলি যদি হয় তাহলে সেটা আমাদের কাছে ডাল লাগে, বোরিং লাগে। আনইমপ্রেসিভ, যেটা আনইমপ্রেসিভ, কোনো ইমপ্রেশন ফেলছে না আমাদের মধ্যে, সেটা হচ্ছে আনইমপ্রেসিভ। নেক্সট হচ্ছে বোরিং, যেটা বোর লাগে, যেটা তোমাদের বোর করে দেয়, যেটা আমাদেরকে বোর করে দেয়, সেই জিনিসটাই বা সেই ঘটনাটাকেই আমরা কি বলি? বোরিং। আর রয়েছে মনোটোনাস, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনোটোনাস পড়বে। আরও ওয়ার্ড রয়েছে, মান্ডেন রয়েছে, যার মানে কি? বোরিং। যাই হোক, তো এই ওয়ার্ডটা হলো। নেক্সট ওয়ার্ড আমাদের অ্যাটেইন। অ্যাটেইন মানে কি? অর্জন করা, সেটা সফলতা অর্জন হতে পারে, কোনো কিছু অর্জন হতে পারে। তো অ্যাটেইন মানে কি? অর্জন করা। তো ফার্স্ট ওয়ার্ড দেখো কী রয়েছে? অ্যাচিভ। অ্যাচিভ মানে কি? অর্জন করা। অ্যাকমপ্লিশ এর মানে অর্জন করা। তো অ্যাচিভ, অ্যাকমপ্লিশ দুটোর মানেই তোমাদের জানা রয়েছে, তো এখান থেকে পড়তে হবে অ্যাচিভ বানানটা। সিএইচ, দেখো সি এর পরে এইচ রয়েছে, ওই জন্য আই রয়েছে, আই রয়েছে, বানানটা ইআই নয় কিন্তু। আর যদি রিসিভ হতো তাহলে সিইআই হতো। দেখে নিও একটু ভালো করে। অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশের স্পেলিংয়ে সবসময় দুটো সি হয়, এটা মনে রাখতে হবে। অ্যাকমপ্লিশ, অ্যাকোমোডেশন, এই স্পেলিংগুলো একটু তোমাকে রিপিটেডলি দেখতে হবে, এগুলো থেকে এক্সামে আসে। নেক্সট রয়েছে রিচ। রিচ মানে পৌঁছানো। তো অ্যাচিভ, অ্যাকমপ্লিশ, রিচ, কোনো একটা সাকসেসের কোনো একটা জায়গায় পৌঁছানো, সেটাকে আমরা রিচ বলতে পারি। নেক্সট রয়েছে গেইন আর গেট, এটা মনেই থাকবে, গেইন লাভ করা, গেট পাওয়া, রিয়েলাইজ উপলব্ধি করা, তো এগুলো মনেই থাকবে। এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল অ্যাকমপ্লিশ আর অ্যাচিভ। নেক্সট রয়েছে কি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম কী রয়েছে? ডিসার্ট, ডিইএসিআরটি। ডিসার্ট মানে কি হতে পারে? ডিসার্ট মানে যদি ভার্ব হিসেবে নেই তাহলে এর মানে হচ্ছে কি? ত্যাগ করা। আর এছাড়া ডিসার্ট কী হতে পারে? নাউন হিসেবে মরুভূমি। তো ডিসার্ট হলো কি? মরুভূমি অথবা ত্যাগ করা, দুটোর যে কোনো একটা হতে পারে। ফোরফিট, ফোরফিট মানে কি? ত্যাগ করা। দেখো এটা ব্যতিক্রমী রয়েছে, আমরা জানি সি এর পরে ইআই হয়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেক্ষেত্রে কি হয়? সি না থাকা সত্ত্বেও ইআই হয়, এটা ব্যতিক্রমী নিয়মের মধ্যে পড়ে। ফোরফিট, ফোরফিট মানে কি? ত্যাগ করা। তো এটা এক্সামে দেয়, কারণ এটা সিইআই হয় না, এটা ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ে, আর যেগুলো ব্যতিক্রমী সেগুলোই এক্সামে দেয় যেহেতু, তাই এটা তোমাদের পড়তে হবে স্পেলিং নিয়মের মধ্যে। ফোরফিট স্পেলিংটা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে কি? সারেন্ডার। এছাড়া হতে পারে কি? গিভ আপ হতে পারে, ইয়েল্ড হতে পারে, গিভিন হতে পারে, অ্যাটেনের অপোজিট, তাই তো, মানে বশ্যতা স্বীকার করা বা ত্যাগ করা। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল পেজে কী রয়েছে? আমাদের অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাটেন্টিভ মানে কি? যে সংযমী, মানে যার মনোসংযোগ রয়েছে। তো এখানে দেখো কী রয়েছে? ইন্টেন্ট। ইন্টেন্ট মানে কি? অ্যাটেন্টিভ। ইন্টেন্ট মানে কি? অ্যাটেন্টিভ। নেক্সট হচ্ছে হিটফুল, মানে হিট অ্যাকচুয়ালি পে অ্যাটেনশন, পে হিট অথবা পে অ্যাটেনশন বলতে পারি আমরা, অ্যাটেনশন। তো এখানে অ্যাটেনশন আর হিট হচ্ছে সিনোনিমাস টু ইচ আদার। তো অ্যাটেনশন মানে কি? হিট। নেক্সট রয়েছে কি? হিটফুল, তার মানে যার অ্যাটেনশন রয়েছে, অ্যাটেন্টিভ। নেক্সট রয়েছে কি? রিগার্ডফুল, কনসিডারেট, এগুলো সব সিনোনিম অ্যাটেন্টিভের। রেসপন্সিভ, যে ভীষণ রেসপন্স করে সে অ্যাটেন্টিভ হলেই তো রেসপন্সিভ হবে। নেক্সট রয়েছে কনসেনসিয়াস। কনসেনসিয়াস মানেও কি? তোমার সেম জিনিস, অ্যাটেন্টিভ। নেক্সট রয়েছে দেখো অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি রয়েছে? হিডলেস। এখানে হিটফুল যদি হয় অ্যাটেন্টিভ, তাহলে ইন অ্যাটেন্টিভ কী হবে? হিডলেস। নেক্সট হচ্ছে ইন অ্যাটেন্টিভ, নেগলেক্টফুল। নেগলেক্টফুল এটা নেগলেক্টের সাথে কানেক্ট করে নেবে।